আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি আপনাকে পরিপূর্ণভাবে দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে অন্তর্চক্ষু এবং রুহানি শক্তি বাড়াবার মুজাররব কিছু পন্থা শেয়ার করব। এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার আসবে। এই আমলটি করার পরে আমাদের অন্তর্চক্ষু জাগ্রত হয়ে যাবে এবং রুহানি শক্তি অনেক বাড়তে থাকবে এবং রুহানি শক্তি কখনো কমই পড়বে না ইনশাআল্লাহ। এবং সেই ফলে আপনাদের কাজের মধ্যে অনেক বরকত হবে এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে একটা সংযোগ আপনাদের তৈরি হবে। এবং রুকিয়ার মাধ্যমে সমস্ত আমরা কাজ করে থাকি, সেই কাজের মধ্যে কামিয়াব হবে এবং সেই কাজ দিয়ে আমরা খুব কামিয়াবি এবং রোগী সুস্থ আমরা দেখতে পাবো এবং আমাদের প্রত্যেক কাজের মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে এবং প্রত্যেক কাজটি রুহানির মাধ্যমে আপনার অলৌকিকভাবে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এই অন্তর্চক্ষু খোলার জন্য রুহানি শক্তি বাড়াবার জন্য আপনাদেরকে এই আমল করতে হবে। এই আমল করার আগে আপনাদেরকে বলি, যারা আমাদের সানাউল্লাহ স্মার্ট টিভি ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়েছে সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সকলে একটি করে শেয়ার করে দেবেন, তাহলে আমার তরফ থেকে আপনাদের উন্নতি হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্তর্চক্ষু খোলার জন্য ইয়া আল্লাহু, এই আল্লাহর 99টি নামের মধ্যে একটি গুণবাচক নাম হলো ইয়া আল্লাহু। এই আল্লাহ নামটি আপনি 1100 বার আপনাকে পড়তে হবে। কখন পড়বেন? এই নামটি 1100 বার আপনাকে ফজর এবং মাগরিবে নামাজ পড়ে পড়তে হবে। আপনি আমলটি যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন। এই আমলটি শুরু করার কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই, আপনি কোনো দিন শুরু করতে পারেন এবং আগে এবং পরে দরুদ ইব্রাহিম 11 বার করে পাঠ করতে হবে। এবং আমল চলাকালীন আমলের সময় আপনার মনের চাহিদা, আপনার মনের বাসনা, আপনার মনের কামনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ত করে সেই নিয়তে আপনি রুহানি শক্তি বাড়াবার জন্য এই আমলটি করবেন। এই আমলটি কতদিন করবেন? এই আমলটি কয়েকদিন, কিছুদিন ধরে আপনি এই আমলটি করতে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার রুহানি শক্তি অবশ্যই বৃদ্ধি হবে। আজকে ছোট্ট ভিডিও এই পর্যন্ত ছিল এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।